আসসালামু আলাইকুম। আমাদের আগের লেকচারে ছিল যে বয়লের সূত্রের আহ, প্রতিপাদন, বয়লের সূত্র কি, এটা নিয়ে আমরা আজকে কবির পাবলিকেশন বইয়ের দুইটা ম্যাথ নিয়ে আজকে একটু আলোচনা করে দেবো। ম্যাথ নাম্বার 1, আমরা কবির পাবলিকেশন বই ফলো করলে এই ম্যাথগুলো পেয়ে যাবো আর কি। তাহলে আমি জাস্ট সলিউশনগুলো এখানে দিয়ে দেবো আর কি। আমাদের বলে দিচ্ছে 101.325 কিলো প্যাসকেল চাপে একটা বেলুন, যার আয়তন দেওয়া আছে 0.012 m³ এটা হচ্ছে আয়তন বা বাতাস, যেটাই হোক। তাহলে আমাদের আদি, এটা হচ্ছে আমাদের এই যে সেই বয়লের সূত্রটা কি ছিল, P1 V1 P2 V2, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে আদিতে, এটা হচ্ছে শেষ অবস্থানে। তাহলে আমাদের আদিতে যে ডাটাটা দেওয়া আছে সেটা হচ্ছে আমাদের P1টা আমাদের দেওয়া আছে কত, 101.325 কিলো প্যাসকেল। ক্লিয়ার না? আদিতে আমাদের আয়তন দেওয়া আছে কত, সেটা দেওয়া আছে আমাদের 0.012 m³, ঠিক আছে। তাহলে আমাদের আলটিমেটলি লাস্টে চাইছি কি, লাস্টে চাইছে বেলুনটির বাতাসের আয়তন কত, অর্থাৎ V2 এর মান আমাদের চাওয়া হয়েছে, ঠিক আছে। তাহলে আমরা V2 যদি এখান থেকে লিখি তাহলে আমাদের আসবে কি, P1 V1/P2, ঠিক আছে। তাহলে P1 আমাদের কত, 101.325, একক লেখার দরকার নেই যেহেতু একক কাটতে যাবে আর কি। 0.012, এটা হচ্ছে ঘনমিটার কিউব। আর লাস্ট যে চাপটা দেওয়া হচ্ছে সেই চাপটা হচ্ছে আমাদের 113.5, ঠিক আছে। এটা যদি সলভ করি তাহলে আমাদের অ্যান্সার আসে কত, 0.0107 ঘনমিটার কিউব। এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাথ কবির পাবলিকেশন বইয়ের। কবির পাবলিকেশন বইয়ের আমাদের দ্বিতীয় আরেকটা ম্যাথ আছে, সেটা হচ্ছে আমাদের এগুলো উদাহরণই দেওয়া আছে, এগুলো পাই যাবো তোমরা বই দিয়ে করলে পরে। দ্বিতীয় নাম্বার ম্যাথ আমাদের দেওয়া আছে যে 20 তাপমাত্রা দেওয়া আছে 20 ডিগ্রি। তাপমাত্রা তো আমাদের বয়লের সূত্রে কোনো কাজেই আসে না, ঠিক আছে। দেখি আমাদের তাপমাত্রাটা কনস্ট্যান্ট কিনে ম্যাথটা আমাদের বলে দিচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.12 লিটার আয়তনের পাত্রে একটা নির্দিষ্ট পরিমাণ গ্যাস। তাহলে আমাদের বয়লের সূত্র হইবে আর কি, যেহেতু আমাদের ভর নির্দিষ্ট অর্থাৎ মোল সংখ্যা নির্দিষ্ট, 0.987 অ্যাটমসফিয়ার। ক্লিয়ার? তাপমাত্রা সেম তাপমাত্রা বলে দিচ্ছে 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসকে 0.0180 লিটার আয়তনের একটা পাত্রে স্থানান্তরিত করলে গ্যাসটির চাপ কত হয়। ক্লিয়ার? তাহলে আমাদের ডেটা দেওয়া আছে কি, P1 সেটা হচ্ছে আমাদের আদি চাপ। সেই চাপটা দেওয়া আছে কত, আমাদের আদি চাপটা দেওয়া আছে অ্যাটমসফিয়ার এককে 0.0987, এটা হচ্ছে আমাদের অ্যাটমসফিয়ার এককে। V1 সেটা দেওয়া আছে আমাদের কত, 0.12 লিটার। আমাদের লাস্ট যে আয়তনটা V2 সেটা দেওয়া আছে কত, আমাদের 0.180 লিটার। তাহলে আমাদের কাছে প্রশ্ন করেছে P2 এর মান কত। তাহলে আমরা জানি P1 V1 is equal to P2 V2। তাহলে P2 এর মানটা আসবে কি, আমাদের এদিকের গুণফল P1 into V1 divided by V2। তাহলে আমাদের P1 এর মান কত, এই সেই 0.987, ঠিক আছে, ইনটু 0.12 আর ডিভাইডেড বাই V2 এর মানটা কত, 180। যদি এটা সলভ করো তাহলে আমাদের অ্যান্সার আসে কত, অ্যান্সার আসে 0.6588 atm। কেন অ্যাটমসফিয়ার, এই আগের যে চাপটা ছিল সেই চাপে এই আগের ম্যাথটাতেও আমাদের আয়তনটা যেটা ঘনমিটার কিউব ছিল, লাস্টে আলটিমেটলি ঘনমিটার কিউবই আসবে আর কি। তাহলে আমাদের বয়লের সূত্রের গ্রাফ, বয়লের সূত্রের ম্যাথ এবং বয়লের সূত্র নিয়ে যত আলোচনা সব এখানে করা হয়েছে আর কি। পরবর্তী নেক্সট ক্লাসে আমরা শিখবো চার্লসের সূত্র, চার্লসের সূত্রের গ্রাফ এবং ম্যাথ।